নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার কিছু শত্রুরা রয়েছে যাদের শত্রুতা করার ইচ্ছেটা কোনো রকমভাবে খুব বেড়ে যাচ্ছে। তারা কোনো রকমভাবে চাইছে যে একটু শত্রুতা হোক। সেই যে ব্যাপারটা যে ছিল, সেই শত্রুতার যে খেলাটায় তারা খেলছিল, মাইন্ড গেমস এই সেই ওই, ওকে, সেই জিনিসগুলো কোথাও স্টপ হয়ে গেছে। তো এই রকম টাইপের এই এনার্জিটা তাদের ঠিক পোষাচ্ছে না। আর স্পেসিফিক্যালি আমি যেটা পাচ্ছি, তোমাদের যে এনার্জিটা এই সময় রয়েছে খুব ভালো, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি এদের পোষাচ্ছে না, তাদের ভালো লাগছে না এই এনার্জি। যে সবসময় খুশিতে রয়েছো তুমি, সবসময় ভালো রয়েছো, এদের লাইফে এই সময় সমস্যা চলছে এবং এরা কোনো রকমভাবে তোমার লাইফে কোনো দিক থেকে প্রবেশ করতে পারছে না, কোনোভাবে তুমি এদের দিকে ফোকাস দিচ্ছ না। ওকে, তো এরা হতে পারে এই সময় প্রচুরভাবে তোমাদের অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে তোমার শত্রুরা। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি রিডিংটা শুরু করছি তোমাদের জন্য। এরা অ্যাকচুয়ালি নিজেদেরকে খুব এভাবে দেখানোর চেষ্টা করছে যে এরা কোনো রকম সব কিছু চেপে রাখবে, লুকিয়ে রাখবে, এরকম টাইপের কিছু ব্যাপার। যেটা আমি বললাম যে এই সময় তোমরা এই সময় উইন করছো, তোমরা এই সময় জিতছো, যে জিনিসটা তাদের হজম হচ্ছে না। ওকে, ইয়েস, তোমাদেরকে এরা কোনোরকমভাবে খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি হিসেবে দেখে, এবং তোমরা কোনোরকমভাবে খুব সুইট, ইমোশনালি ম্যাচিওর এরকম টাইপের পার্সন হিসেবে দেখে তোমাকে। তোমার কথা ভাবলে আউলের কথা মনে পড়ে, তোমরা প্রচুর আউল দেখবে এই সময়। এটা একটা সাইন যে এরা তোমাকে দেখছে যে তোমরা এই সময় উইন করছো, তোমরা এই সময় মজা করছো, আনন্দ করছো। ওকে, আমি আজকের এই কার্ডগুলো দেখে যেটা আমার ফিলিংস আসছে বারে বারে, যে কোনোরকমভাবে তোমাদের লাইফে এই সময় তোমরা কিছু জিনিস জাগেল করছো। হতে পারে যে তোমাদের এই সময় প্রচুর অপশন রয়েছে রিলেশনশিপের দিক থেকে, এখানে কাপস একটা রিলেশনশিপের দিক থেকে তোমরা এই সময় উইন করছো। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা কোনো রকম হোয়াইট বার্ডস দেখছো, ইগল দেখছো, এইসব প্রচুর বার্ডস দেখছো তোমরা বিভিন্ন টাইপের, এটা তোমাদের একটা সাইন। ওকে, তো আমি যেটা পাচ্ছি তোমরা এই সময় প্রচুর পরিমাণে কিছু পার্সন রয়েছে, কিছু ক্লোজ গ্রুপ অফ মেম্বার্স রয়েছে তোমাদের লাইফে, খুব 2-3 জন কি 6 জনের মধ্যে, কি 8 জন, 6 থেকে 8 জনের মধ্যে হতে পারে। তো তাদের সাথে তোমরা খুব এনজয় করছো এবং সেই জিনিসগুলো খুব হিডেন ওয়েতে হচ্ছে, কিন্তু তোমরা যে মজা করছো করছো সেই সব খবর তাদের কাছে কোনো রকমভাবে আছে। ওকে, এতে নেই যে তা না, এগুলো হচ্ছে যে এরকম না যে সবসময় যে মজা করছে কোথাও গিয়ে ঘুরতে বা তাদের সাথে দেখা দেখি হতে, তা না। এদের মনে হচ্ছে কোনো রকমভাবে এই যে তোমরা মজা করছো বা যা করছো সেগুলো ইন্ডিভিজুয়াল করছো, ইয়েস ইন্ডিভিজুয়ালি করছো, আলাদা আলাদাভাবে করছো, কিন্তু একসাথে কানেক্টেড। আমি জানি না সেটা কীভাবে হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হতে পারে। তোমরা সবাই মজা করছো, তোমরা সবাই তোমাদের যে উইনিংটা সেলিব্রেট করছো, কিন্তু সেটা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে তোমরা সেলিব্রেট করছো, এবং তোমরা যে আলাদা আলাদাভাবে সেলিব্রেট করছো সেটার খবর কিন্তু এদের কাছে কোনো রকমভাবে আছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, দেখো দুটো এস অফ সর্টস অ্যান্ড এস অফ ওয়ান্স এটাকে কনফার্ম করছে যে এরা তোমাদের উইনিং, তোমাদের খুশি দেখে প্রচুরভাবে এই সময় কিন্তু দুঃখে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং তোমাদের হার্ডওয়ার্কিং নেচার। ওকে, আমি পাচ্ছি যে স্পেসিফিক্যালি তোমাদের লাইফে কোনো পার্সন রয়েছে এরা এই সময় জাস্টিস পাচ্ছে। দেখো বটম অফ দ্য ডেক জাস্টিস, প্রচুর ব্যাপার চলছে এই সময় এদের লাইফে। ওকে, বলার অনেক কিছুই রয়েছে, মেসেজ আসছে শুধু। তো সেক্ষেত্রে এই পাচ্ছি যে এদের অবস্থা খুব খারাপ, অ্যান্ড স্পেসিফিক্যালি এই সময় এরা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। তোমাদের যে রিলেশনশিপ, নতুন কোনো রিলেশনশিপ তৈরি হয়েছে, যে সম্পর্কগুলো খুব বেশি স্ট্রং হচ্ছে এই সময় তোমাদের জীবনে, তোমরা দেখছো বিভিন্ন যে সম্পর্কগুলো, সেগুলো এদের মতো প্রত্যেকদিন কথা বলতে লাগে না তোমাদেরকে, এদের মতো প্রত্যেকটা সময়ও কথা বলতে লাগছে না। ওকে, কিন্তু তারপরেও ইন্ডিভিজুয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে, যারা যারা তোমরা রয়েছো এই গ্রুপ মেম্বার, যে গ্রুপের বর্ণনা আমি আগেও কোনো একটা রিডিংয়ে করেছি। তো সেই জিনিস দেখে কিন্তু তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু আহত এই সময় রয়েছে, ঠিক আছে। ওকে, তোমাদের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা প্রচুরভাবে স্ট্রং। ওকে, এবং সেটা কোনো রকমভাবে কোনো কিছুর দ্বারা ডিপেন্ড করে না। অনেক সময় কী হয় জানো তো, অনেক সময় এরকম হয় যে আমরা এক্সাম্পল দিচ্ছি, আমরা একই কলেজে পড়ি অনেকে। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি। এবার কলেজে ধরো এই একটা গ্রুপ রয়েছে, একটা গ্রুপ রয়েছে, এরকম তো কলেজে গ্রুপ হয়, তোমরা যারা কলেজে পড়ছো জানো, সবার সাথে সবার পটে না একটা বয়সের পর, যে স্কুলেও হতো গ্রুপ, যাই হোক। তো একটা গ্রুপ থাকে, একটা গ্রুপ আছে। এবার এই গ্রুপে যারা রয়েছে, ধরো একটা এ গ্রুপ রয়েছে, বি গ্রুপ রয়েছে। এ গ্রুপের পার্সনদের সাথে বি গ্রুপের পার্সনদের সেরকম একটা জমে না, হতে পারে একই ডিপার্টমেন্ট, সবাই একই সাবজেক্ট নিয়ে পড়ছে। ওকে, এবার এ গ্রুপের যে পার্সন রয়েছে, ধরো 3-4 জন রয়েছে, সেই পার্সনগুলো প্রত্যেকেই খুব স্ট্রং, মেধাবী এরকম স্টুডেন্ট। আর বি গ্রুপে যারা রয়েছে তারাও
মোটামুটি একই সাবজেক্ট নিয়েছে, মানে নিশ্চয়ই মেধাবী স্ট্রং, ঠিক আছে, কিন্তু অতটাও না, ঠিক আছে, কারণ তাদের মধ্যে বি গ্রুপের মধ্যে প্রচুর জেলাসি রয়েছে, তাদের জেলাসিটা তোমার প্রতিও রয়েছে, হিংসা এবং তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করা সব কিছু। কিন্তু এ গ্রুপের পার্সনরা কখনোই বি গ্রুপের পার্সনদের ব্যাপারে ফোকাস দেয় না এবং তাদের লাইফে কোনোদিন সমস্যা করতে যায়নি, কারণ তাদের প্রয়োজন পড়েনি। তাদের নিজেদের যে ক্যাপাবিলিটি রয়েছে যে হ্যাঁ আমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, আমরা মেহনত করতে পারি, দেখতে পাচ্ছ এখানে হার্ডওয়ার্কিং নেচার রয়েছে তোমাদের, এবং আমরা অ্যাজ আ পার্সন খুব ভালো, তো আমি জানি যে আমি পড়াশোনা করলে আমি রেজাল্ট ভালো হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে। কিন্তু এরকম তো ব্যাপার নেই যে একটা গ্রুপের মধ্যে কোনো রকম কমপ্লিকেটেড ব্যাপার নেই। এই গ্রুপের মধ্যে এবার ধরো তুমি একজনই মেয়ে বা একজনই ছেলে, বাকি সব মেয়ে বা বাকি সব ছেলে, ঠিক আছে, মানে একটা জেন্ডারের পার্সন একটা রয়েছে, আর মানে অন্য জেন্ডারের পার্সন সব রয়েছে। এবার ধরো তুমি একজন মেয়ে রয়েছে আর বাকি তিনটে তোমার ফ্রেন্ড রয়েছে, তারা সব ছেলে। এবার তিনটে বন্ধুরই তোমাকে পছন্দ, ওকে, মানে ক্রাশ খেয়ে বসে রয়েছে। এবার ধরো তুমি তাদের মধ্যে একজনকে অ্যাকসেপ্ট করেছো, বাকি দুজনকে তুমি অ্যাকসেপ্ট করোনি, ঠিক আছে, সম্ভব না, এটা তো সম্ভব না। এবার এদের মনে হয়েছে যে ব্যাপারটা তো এরকম যে একজনকে অ্যাকসেপ্ট করেছে আর বাকি দুজনকে অ্যাকসেপ্ট করেনি, বা বাকি দুজন ছাড়াও একজনই হয়তো প্রপোজ করেছে, তাকে অ্যাকসেপ্ট করোনি, তাহলে সেই পার্সনটার খুব মাথা গরম হবে তোমার ওপর বিশেষ করে। এবং তুমি যেহেতু ফ্রেন্ড জোন করে দিয়েছো, বা সে এখন কনফিউশনে থাকবে যে তুমি কী করবে, তুমি তার সাথে থার্ড পার্টি রিলেশনশিপে আসবে কি না, বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা বি গ্রুপের কিছু পার্সনের রয়েছে, ওকে। এবার এবং তুমি যদি ফ্রেন্ড জোন করে দাও সেই পার্সনটাকে, অ্যাকসেপ্ট না করো, তাহলে নিশ্চয়ই এই গ্রুপের এই যে সমন্বয় রয়েছে, এই যে একসাথে যে ব্যাপার রয়েছে, সেটা ভেঙে যাবে। কিন্তু ব্যাপারটা তোমাদের যে গ্রুপটা সেটা কখনোই ওই রকমভাবে তৈরি হয়নি, এটা একটা ফ্রেন্ডশিপ থেকে তৈরি হচ্ছে। এবং যে কোনো সম্পর্ক যখন ফ্রেন্ডশিপ থেকে তৈরি হয়, একটা মানুষকে জেনে আমরা কোনো সম্পর্ক তৈরি করি, নো ম্যাটার সেই পার্সনটা আমার সাথে কী সম্পর্ক নেভাচ্ছে সেটা ম্যাটার করছে না, ঠিক আছে, সেই পার্সনটা ভালোবাসে, ক্রাশ খেয়েছে, ভালোবাসে, মন থেকে চাই, সব কিছু ঠিক আছে, ওকে, সেটা তুমি ইগনোরও করছো না, ঠিক আছে, তার ভালোবাসার ফিলিংসটা আমি বুঝলাম, ওকে। তা বলে আমাকেও তাকে ভালোবাসতে হবে, বা মানে ওই হিসেবে ভালোবাসতে হবে, হ্যাঁ, অ্যাজ আ ফ্রেন্ড ভালোবাসা যায়, তো সেটা মানে নেই কোনো, ওকে। এবং সেটার জন্য যে গ্রুপের মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হবে সেটাও না, ওকে। তো সেই জিনিসটা এদের মানে ওই ব্যাপারটা ধারণা ছিল না। এবং আমি ভাবছি তোমরা যথেষ্ট ম্যাচিওর পার্সন, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, এটা অন্য কোনো ব্যাপারও হতে পারে যে হ্যাঁ ঠিক আছে বাচ্চা নিয়ে কোনো সমস্যা হতে পারে বা অন্য কিছু নিয়ে সমস্যা হতে পারে, ঠিক আছে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো সেক্ষেত্রে এদের মানে ওই ব্যাপারটাতে খুব মানে ছিল, মানে একটা কোথাও না কোথাও আশা ছিল যে এরকম কিছু একটা কেস ঘটবে। তোমরা 1 2 3 4ও দেখছো প্রচুর পরিমাণে, ঠিক আছে, 1 2 3 4 1 2 3 4, ওকে। তো তো এরকম টাইপের কিছু একটা আশা ছিল এদের যে এরকম কিছু একটা ঘটতে পারে, অ্যান্ড এতে করে প্রচুর পরিমাণে মানে তারা এই জায়গাতে ফায়দা নেবে আর কি। এবং 8 দেখছো তোমরা অনেকে, 8 8 3 3 1 2 3 4, তো আর 1 1ও আছে এখানে, যাই হোক। তো এই যে এইসব যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলোতে এরা এখন দেখছে যে না, এই ব্যাপারটা তো ওইরকম না, ব্যাপারটা যেটা ভেবেছিল চাইল্ডিশ বা চাইল্ড লাইক, বা এখানে ট্রাস্ট ইস্যু চলবে, বা এখানে ইকো ক্লাস হবে বা কিছু, সেরকম না, ওকে। এবার মানে এই সব জিনিস দেখে এদের কিন্তু মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এবং সব থেকে বেশি প্রবলেম হয়েছে যে কোনোরকমভাবে বি গ্রুপের কিছু মেম্বার রয়েছে, যাদের আমি যে স্টোরিটা বলছিলাম, ধরো ওটাই এক্সাম্পল হিসেবে যাচ্ছে, যে বি গ্রুপের কিছু পার্সন রয়েছে যাদের আবার এই গ্রুপের কোনো পার্সনের উপর ক্রাশ রয়েছে, বা তাদের মনে হয়েছে যে ওই পার্সনটার সাথে যদি একটুখানি ফাঁসাতে পারি বা কিছু করতে পারি তো সেখান থেকে বেনিফিট পেতে পাবো, কিন্তু সেই জায়গাতে ওই পার্সনটা কোনোভাবে ইন্টারেস্টেড না, নো ম্যাটার তুমি তাদেরকে অ্যাকসেপ্ট করো কি করো না। তো সেই ব্যাপার নিয়ে আর কি এদের প্রচুরভাবে সমস্যা হয়ে যাচ্ছিলো বা হচ্ছে এই সময়ও, ওকে। অ্যান্ড তো সেটা এই সময় এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সব জিনিস, ওকে। এবং আমি ভাবছি যে তোমরা এমন একজন পার্সন যে এরকম টাইপের সিচুয়েশন, মানে এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন পূর্বেও হ্যান্ডেল করেছো, তোমরা এমন কোনো পার্সন দেখছো এই সময় তোমাদের প্রতি প্রচুর পার্সন ক্রাশ খাচ্ছে, তোমরা দেখেইছো পূর্বের রিডিংগুলো থেকে আসছে বারে বারে, ওকে। এবং সেই জিনিসটা এদের প্রচুরভাবে সমস্যা দিচ্ছে যে তোমাদের একাধিক অপশন রয়েছে যেখানে তাদের কোনো অপশন নেই, তাদেরকে কেউ প্রপোজাল দিচ্ছে না, ওকে। তো এদের এই যে সিচুয়েশন খুব খারাপ সিচুয়েশন আর কি, ওকে। এবং তোমাদের সাথে এই যে মানে এই সময়টা আমি ভাবছি যে তোমাদের এই সময় কোনোভাবে ইন্টারেস্ট নেই এইসব ব্যাপারে, ওকে। মানে তোমরা এই সময় আলটিমেট হ্যাপিনেসে রয়েছে, তোমাদের লাইফে এখন সব কিছু রয়েছে, তোমরা এই সময় কোনোরকমভাবে তাদের যে ছোটোখাটো ইয়েস সব কিছু শেষ হয়ে গেছে তোমাদের দিক থেকে, তুমি তোমার দিক থেকে সব কিছু শেষ করে দিয়েছো, এদের যে মানে নেগেটিভ এনার্জি সেন্ড করেছে বা কিছু, এগুলো সব শেষ করে দিয়ে তোমরা এই সময় প্রাচুর্যতার সাথে খেলছো আর কি, টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে। আর অ্যাট দ্য সেম টাইম এরা কোনোরকমভাবে এই সময় লসের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এরা কোনোরকমভাবে চেষ্টা করছে যে তোমার সাথে যদি আবার একবার কোনোরকমভাবে মানে কানেক্ট করা যায় তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা করতে পারবে, ওকে। মানে যদি কিছু করে আর কি তোমার লাইফে প্রবেশ করা যায় তো এখানে কিছু করা যেতে পারে, ওকে। এরা এই সময় কোনোরকমভাবে 7 তোমরা দেখছো বা এরাও দেখছে, এরা এই সময় কোনোরকমভাবে কোনো নেগেটিভ ডার্ক এন্টিটিস রয়েছে যার দ্বারা এই সময় হন্টেড হচ্ছে, তোমরা দেখবে এরা এই সময় বেশিরভাগ টাইম কিন্তু কোনোরকমভাবে আউটসাইডে কাটাচ্ছে, বাড়িতে থাকলেও বাড়ির বাইরে বেশিক্ষণ কাটাচ্ছে, ওকে। বা কোনোরকমভাবে কোথাও ঘুরতে চলে যাচ্ছে এরা বারে বারে, তোমরা এই জিনিসগুলো দেখবে বারে বারে লক্ষ্য করবে, ওকে।
কারণ এদের এখন প্রচুরভাবে কিন্তু সমস্যা চলছে, এদের লাইফে কিছু সেরকম ভালো হচ্ছে না। ওকে, এরা যেরকম চাইছে সেটার কিছুই হচ্ছে না। ইয়েস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিন্তু তোমাদের জীবনে কোনো রকম কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এখানেই পাচ্ছি যে তোমাদের সাথে কোনো পার্সনের বন্ধুত্ব হয়েছে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের মতো, এটা সেম জেন্ডারের হতে হবে তার কোনো মানে নেই, বাট কোনো রকমভাবে তোমাদের ক্যারেক্টারিস্টিক এই পার্সনটার মধ্যে রয়েছে 100%। ওকে, সেটা নিয়েও এরা কিন্তু প্রচুর পরিমাণে এই সময় কিন্তু আলোচনা করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা বুঝতে পারছে যে এদেরকে এই সময় প্রচুর পরিমাণে অবস্টেকলস ওভারকাম করতে হবে। আরেকটা পাচ্ছি যে কোনো রকমভাবে এদের সাথে কোনো রকম সেম জেন্ডারের কোনো পার্সন রয়েছে যাদের সাথে এরা গসিপ করে, সেই পার্সনটাই হচ্ছে এদের সব থেকে বড় অবস্টেকলস। সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে কিছু একটা ইভেন্ট রিসেন্ট পাস্টে ঘটেছে, সেটার কারণে কিন্তু এরা বুঝতে পেরেছে বা বুঝতে চলেছে আর কি। ইয়েস, ইয়েস, এই সময় কোনোরকমভাবে এরা প্রচুরভাবে ফ্রাস্ট্রেটেড ফিল করছে, এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে মানে একটা প্যাশনেট এনার্জি ফিল করছো। এই সময় তোমাদের এনার্জিটা এখন পুরোপুরি অন্য লেভেলে রয়েছে। আমি পাচ্ছি এই সময় তোমাদের লাইফে সেই ভালোবাসার মরশুম শুরু হয়েছে। এই যে অধ্যায়টা শুরু হয়েছে তোমাদের জীবনে, সেটা পুরোপুরিভাবে মানে ভালোবাসার অধ্যায় শুরু হয়েছে। এবং এই সময়টা আমি পাচ্ছি যে তোমাদের অনেকেরই এরকম এদেরকে অ্যাডভাইস দেওয়ার ইচ্ছে হচ্ছে, বা এদেরকে বলার ইচ্ছে হচ্ছে যে ওই একটা গান আছে না, তোমরা জানবে যে হ্যাঁ তুঝে ভি ইজাজত করলে তু ভি মোহব্বত, মানে তোমার শত্রুদের উদ্দেশ্যে যদি এই এখন গানটা ডেডিকেট করা যায় তোমাদের দিক থেকে, তো একদম পারফেক্ট হবে। যে এই সময় তোমরাও মানে মহব্বত করে নাও, বাট ব্যাপারটা হচ্ছে কি, এরা লাভ স্টোরিতে বিশ্বাস করে না। এরা হচ্ছে এমন একজন পার্সন, এরা লাস্ট স্টোরি যেগুলো রয়েছে তাতে বিশ্বাস করে। ওকে, ওই মানে একজনের সাথে কথা হলো বা যোগাযোগ হলো, ডেটে গেল, ব্যাস সেই দিনই ফিজিক্যালি ইনভলভ হলো, ব্যাস ওই চ্যাপ্টার ক্লোজ। বা আরও কয়েকবার যদি খুব ভালো লাগে আরও কয়েকবার ফিজিক্যালি ইনভলভ হলো, ব্যাস চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওদের ওই যে মানে ভালোবাসার সেই যে সৌন্দর্য, অ্যাকচুয়ালি যে ভালোবাসা, সেই ভালোবাসার সৌন্দর্য, ওই ধৈর্য তো নেই এদের মধ্যে, এবং ওই সহ্যটাও নেই। তো ওই যে একটা যে সুন্দর একটা সম্পর্ক যে আনফোল্ড হবে ধীরে 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 ধীরে, তো সেই জিনিসটার জন্য ধৈর্য সহ্য এদের নেই, এবং সেরকম টাইপের ভালোবাসা এরা জীবনে কোনোদিন অ্যাট্রাক্ট করতেও পারবে না। ওকে, কারণ এরা তো আমি বললাম যে এরা লাভ স্টোরি পড়েও নি কোনোদিন, আর লাভ স্টোরিতে এদের বিশ্বাস নেই। এদের একমাত্র লাস্ট যে স্টোরিজগুলো রয়েছে সেইগুলোতে একমাত্র এদের বিশ্বাস রয়েছে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো সেই কারণে এদের প্রচুরভাবে কিন্তু সমস্যা রয়েছে যে কি করবে, কিভাবে কি হবে না হবে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে তোমাদের প্রচুর অপশন রয়েছে, এবং তোমরা এই সময় প্রচুরভাবে প্যাশনেট রয়েছো। ওকে, মানে এবং এদেরকে যদি এই কথা বলাও যায়, তোমরা ধরো কোনোরকমভাবে আমি বললাম, তোমরা যদি তোমার শত্রুদেরকে এটা বলেও দাও যে তোমরাও একটু মহব্বত করে নাও, কোনোরকমভাবে হচ্ছে যে তোমারও অধিকার রয়েছে ভালোবাসার কাউকে, তোমরাও ভালোবেসে নাও, এদের আবার ভালোবাসার ইচ্ছেটা তোমার উপর জেগে যাবে। কারণ এরা সবসময় যাই হোক না কেন, সবসময় এদের মানে ফোকাসটা তোমার উপরই থাকে, তো সবসময় তোমার উপর নজর দিয়ে বসে রয়েছে। এবার ভালোবাসার কথা বললে তোমাকেই দেখছে সামনে, তোমার কথাই বারে বারে মাথায় আসে, তোমাকে আবার ভালোবেসে ফেলবে, তো মানে সমস্যা হয়ে যায়। ভালোবাসা তো আর ওদের এরকম ভালোবাসা হয় না, এদের তো লাস্ট ফুল ভালোবাসা, যেটা ওদের চোখেও ধরা পড়ে সবসময়। তো সেই হিসেবে মানে ভালোবাসা বলা যায় না, এটা একটা লাস্ট। তো সেই হিসেবে এদেরকে যেটা বলবে মানে সেটাও বলাও কোনো ভরসা নেই, মানে বলাও যাবে না এদেরকে, ঠিক আছে। বাট হ্যাঁ, এরা এদের মতো কোনো পার্সনদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। ওকে, আমি পাচ্ছি এই সময় তোমাদের এরকম কোনো রকমভাবে ইচ্ছে নেই এদের সাথে কোনো রকম যুদ্ধ ঝামেলা কিছু করার। এমনিতে এরা পরাস্ত হয়ে গেছে, এদের অবস্থা এমনি খারাপ হয়ে রয়েছে। এদের সাথে কোনো রকম নতুন করে কোনো কিছু স্টার্ট করার তোমাদের কোনো ইচ্ছে নেই। এবং এদের হচ্ছে সমস্যাটা একটা হয়ে গেছে যে তোমাদের চোখে মুখে যে হাসি দেখছে, তোমাদের খুশি দেখছে, তাতে এদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে মানে কিভাবে তুমি এত সুন্দরভাবে জীবন কাটাতে পারো, এত খুশিতে কী করে থাকতে পারো, তাদেরকে পরাস্ত করে তাদের লাইফে সব কিছু শেষ হয়ে যাচ্ছে এই সময়, আর তুমি এখানে ভালোবাসার আনন্দ নিচ্ছ, তোমাকে ভালোবাসার আনন্দে এরা নেওয়াবে, এরকম ব্যাপারটা আর কি এদের মাথায় চলছে। এবং এটা আজ বলে আজ না, তোমাদের এই ভালোবাসা মানে সেটা যেমনই হোক না কেন, কত সম্পর্ক পারফেক্ট থাকুক সেটা ম্যাটার করছে না, কি তোমাদের ঘরে চলে, কি তোমাদের দুজনের মধ্যে চলে, সেটা এরা কতটা জানে না জানে ম্যাটার করছে না। বাট যেটুকু সাপোর্ট তোমরা তোমাদের পার্সনের থেকে পাও, বা এই যে বললাম তোমাদের যে গ্রুপ রয়েছে সেই পার্সনগুলোর থেকে পাও, সেই জিনিসটা তাদের মনে হয় যে প্রচুর ভালোবাসে আর প্রচুর মানে ক্লোজনেস রয়েছে, সব কিছু একটা সম্পর্কে যা যা চাহিদা রয়েছে সব মেটে বা সব কিছু হচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা এদের সব বরাবরই রয়েছে, ঠিক আছে। নো ম্যাটার, একটা সম্পর্ক তো কোনোদিনই পারফেক্ট হতে পারে না, সব দিক থেকে তো কোনো একটা পার্সনকে খুশি করতে পারে না, কিন্তু সেই জিনিসটা এদের মাথায় ঢোকে না। ওকে, বাট ওই আর কি তোমাদের সম্পর্কে যে সুন্দরতা রয়েছে সেই জিনিসটাই আর কি এদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়, পূর্বেও দিয়েছে এখনও দিচ্ছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যে সম্পর্কে আছো না কেন, বা তোমাদের প্রতি যারা যারা ক্রাশ খেয়েছে, সেই সব কিছু জিনিস নিয়ে এদের প্রচুর মাথা ব্যথা রয়েছে। ওকে, মানে কিছু করার নেই, এদের একটু আর কি ভালোবাসার স্বাদ নেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু এই সকল পার্সন থেকে ভালোবাসবেটা কি, এরা তো ভালোবাসার যোগ্যতা রাখে না, মানে ভালোবাসার যোগ্য না এরা, যে এদেরকে ভালোবাসা যাবে। ওকে, তো সেটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে।
এরা এই সময় প্রচুরভাবে ফ্রাস্ট্রেটেড ফিল করছে। ইয়েস, আমি যেটা বললাম এই সময় তোমাদের একটা রোল, একটা ডিফারেন্ট রোল রয়েছে। ওকে, মানে তোমরা এই সময় কোনোরকমভাবে এই যে এদের যে ট্যাকটিক্স রয়েছে, মাইন্ড গেমস রয়েছে, বা এরা যা যা করছে, ইভেন হতে পারে যে এরা যে যে জিনিসগুলো আগেও করতো এখনও করছে, ওকে, সেটা এদের কোনো কিছুর দ্বারা তোমাদের কোনো জায়গাতে সেখানে কোনো কিছু করে দেওয়া, কিছু নষ্ট করে দেওয়া বা কিছু করে দেওয়া, যা যা করতো সেগুলো করছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, তুমি এখন একটা আলাদা সময়ের উপভোগ নিচ্ছ। অনেকেই রয়েছে তোমরা নতুন নতুন প্রেমে পড়েছো, বা তোমাদের প্রতি কেউ নতুন নতুন প্রেমে পড়েছে, কিছু না কিছু একটা চলছে, একটা প্রেম ভালোবাসা একটা আবহাওয়াতে চলছে এই সময়, কিছু করার নেই। আর প্রত্যেকটা রিডিংয়েই এরকম এনার্জি আসছে, তোমরা কেউ না কেউ তো মানে কেউ না কেউ বলছি, অনেকেই তোমরা প্রেমে পড়েছো এই সময়, সিঙ্গেলহুড থেকে তোমরা কোনোরকমভাবে মিঙ্গেলের দিকে যাচ্ছ। তো সেই হিসেবে আমি পাচ্ছি যে এই সময় তোমাদের এদের প্রতি ওই লেভেলের ফোকাস দেওয়া, বা ওই লেভেলে এদের ব্যাপার নিয়ে ভাবা, বা এদের যে বিষয়টাকে একটু ঘেটে দেখার তোমাদের সময় নেই। মানে হয় না যে ধরো তোমার কাছে অনেক কটা কেস এসেছে, এবার পুরোনো একটা কেস অনেকদিন ধরে চলছে, সেটাতে সলভ হয়ে সেটা সলিউশন দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বলছে না ওই কেসটাকে আবার ওপেন করতে হবে, আবার দেখতে হবে বা কিছু, কারণ সেই যে পার্সনটা যে কেস করেছে সেই পার্সনটার কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে যে আবার আর কি তোমার সাথে কানেক্ট করার, আবার যেমন করে হোক কিছু একটা কথা বলার, যদি কিছুভাবে হয়। ওকে, বাট তোমার কাছে নতুন অনেক সুন্দর সুন্দর কেস রয়েছে, সেই জিনিসগুলো ছেড়ে দিয়ে তুমি কী করে ওই জায়গাতে পড়ে থাকতে পারো, ব্যাপারটা হচ্ছে সেটাই। ওকে, মানে ওই জায়গাতে পড়ে থাকার টাইম নেই। এবার তোমার শত্রুদের মনে অনেক সময় অনেক কোশ্চেন হয় যে তাহলে কি তখন সময় অনেক ছিল, তখন কি কেউ তোমাকে প্রপোজাল দেয়নি, নাকি তুমি তখন তোমার ব্যাপারটা কী ছিল? না, তখন একটা ফেস ছিল, এদের তো হয়ে গেছে, এদের তো মানে এদের তো চ্যাপ্টার তুমি তোমার দিক থেকে ক্লোজ করে দিয়েছো। তারপরেও যদি এরা আবার নতুন করে চ্যাপ্টার খুলতে চায়, কী করে হতে পারে? এদের চ্যাপ্টার যদি খোলার ইচ্ছে থাকে অন্য কারোর সাথে খুলুক। ওকে, বাট আমি ভাবছি যে তোমাদের এই সময় এরা যদি আসে, তোমাদের এই সময় একটাই জ্ঞান দেওয়া উচিত, বা একটাই কথা বলার দরকার, যে এই সময় এরা চাইলে একটু ভালোবাসা করে নিক, একটু ভালো বেশি দেখুক কাউকে মন থেকে। অনেক তো হলো এরকম টাইপের ওয়ান নাইট স্ট্যান্ড, আরও যা যা করে বেড়ায় বিভিন্ন জায়গায়, যে মুজরা দেখতে যায় বা আরও কী কী করে, তো সেই সবগুলোকে বন্ধ করে এবার একটুখানি ভালোবাসা করেই নিক। এই সময় কোনোরকমভাবে এই পার্সনগুলো অ্যানাউন্স করছে বিভিন্নভাবে, বিভিন্ন পার্সনের মাধ্যমে, যে দেখো এই সময় আমরা তোমাদের বিরুদ্ধে ওয়ার্ক করছি, তোমরা একটু সাবধানে থাকো। ওকে, এরা হয়তো এখন বলবে যে এই এই মহাপুরুষের বই একটু পড়ে নাও, এই মহাপুরুষের জীবনী একটু পড়ে নাও, এর একটু কাহিনী পড়ে নাও। তো ব্যাপারটা হচ্ছে কি, এই সময় অ্যাকচুয়ালি তোমরা মজা করছো, ঘুরতে যাবে, এই সময় প্রেমের যে প্রস্তাব রয়েছে সেগুলো স্বীকার করবে কি স্বীকার করবে না, কতজনকে রিজেক্ট করতে হবে, কতজনকে অ্যাকসেপ্ট করতে হবে, বা কতজনকে অ্যাকসেপ্টের থেকে বড় কথা মানে কতজনকে রিজেক্ট করতে হবে এই সময়, কীভাবে রিজেক্ট করবে, নাটা বলবে কীভাবে বলবে, একটা পার্সনকে হার্ট করে তো বলা যাবে না। আচ্ছা, তারপরে যে আরও যে বিষয়গুলো রয়েছে আর কি, যে এরমভাবে যে প্রপোজাল যে মানুষ দিয়ে চলেছে, বা যদি তোমরা সিঙ্গেল হও তো কীভাবে সেই জায়গাতে কাকে অ্যাকসেপ্ট করবে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা রয়েছে অনেক। তো এই জায়গাতে তারা যদি বলেও যে আমি কাজ করছি, তো কাজ করছে করুক, তা কী করা যাবে, কাজ করছি বলে যদি অ্যানাউন্সও করে মাইক নিয়ে, তো তাতেও সময় নেই তোমার। ব্যাপারটা হচ্ছে এখন তোমার সময় নেই, ব্যাপারটা ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে যে আমি এমনিতেই নিজেই এখন সমস্যায় ভুগছি, এদিকে এতজন মানুষ যখন প্রপোজাল একসাথে দেয় সেটাও একটা সমস্যার বিষয়। ওকে, এবং সেই জায়গাতে একটা মানুষ হয়ে সেখানে তাকে বারে বারে কাউকে রিজেক্ট করা, কোনো পার্সন ধরো বারে বারে আসে সেখানে রিজেক্ট করা, বা তাকে ফ্রেন্ড জোনে নিয়ে এসে রাখা, তো সেই জিনিসগুলো ইজি না। ওকে, সেটাও একটা সমস্যার বিষয়। সেখানে যখন মানুষটা ভালো, সেখানে ভালোবাসার অফার দিচ্ছে, সেই জায়গাতে তো আরও কঠিন জিনিস। এরা শত্রুতা করেছে, বদমাশি করেছে, এদের সাথে বদমাশি করলেও অসুবিধা নেই, বা এদের হার্ট ব্রেক করে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সকল পার্সনদের হার্ট ব্রেক করতে গেলেও ভাবতে হয়, তো এটা আরও বেশি কঠিন জিনিস। তো সেই জিনিসটার মানে যে ব্যাপারটা সেটা এখন এরা বুঝতে পারছে না। এদের ব্যাপার হচ্ছে না তোমরা খেলছো না কেন, তোমরা আসো, এখন শত্রুতা কী হলো, তোমরা বন্ধ করে দিচ্ছ কেন, আসো। তো ব্যাপারটা কিন্তু তোমার এখন এই সময় কোনো রকম এই জায়গাতে ইনভলভ হওয়ারই না, এই সময় এই জায়গাতে ইনভলভ হওয়ারই না। এই সময় তার কর্মা টাইম, এই সময় জাস্ট বসে বসে এদের খেলা যে খেলেছে তার যে কর্মফল পাচ্ছে সেটা দেখো, এবং তার সাথে সাথে নিজের লাইফে যে ভালো ভালো জিনিসগুলো ঘটছে সেগুলো এনজয় করো। ওকে, এবং এরকম তো নয় যে কারোর জীবন পুরো স্মুথলি যাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এই যে এতজন যে প্রপোজাল এখন দিচ্ছে সেটাও তো একটা সমস্যার কারণ। ওকে, এদের লাইফে এরকম প্রপোজাল আসে না সেটা আলাদা কথা, বা আসলেও এরা ওয়ান নাইট স্ট্যান্ড করে সেগুলোকে মিটিয়ে দেয় সেটা আলাদা কথা। ওকে, মানে এদের ব্যাপারটাই পুরো আলাদা, এরা এই সিচুয়েশন বোঝার ক্ষমতাই নেই এই সময়, যে কারণে এদের মনে হচ্ছে যে কোনো রকমভাবে যে কিছুই হচ্ছে না, কিছুই করতে পারছে না তোমার লাইফে, তুমি খুশিতেই আছো, সব কিছু ভালো চলছে। ওকে, দেখে নেবো তোমার শত্রুদের নেক্সট স্টেপ কী হবে, কারণ এদের তো ফোকাস তোমার থেকে সরবে না, কিছু করার নেই।
আমি পাচ্ছি যে কিছু কিছু জন বলছে যারা তোমার শত্রুকেও চেনে এবং তোমাদেরকেও চেনে, তোমাদের গ্রুপেরও কোনো পার্সন হতে পারে, যে তোমাদেরকে এতটাই সুন্দর দেখতে এবং এতটাই সুন্দর তোমাদের পার্সোনালিটি রয়েছে, এতটাই ভালো মানুষ তুমি, যে তোমার শত্রুরা কোনো কারেই ভুলতে পারবে না। তারা শত্রুতা দিয়ে হিসেবেও আর কি তোমাকে ঠিক দেখে নেয় সময়ে সময়ে। মানে ধরো ওয়াইফকে হাজব্যান্ডকে বলছে যে দেখো ও তোমার শত্রু হয়, তাই ভালো করে লক্ষ্য করছিলাম প্রত্যেকটা মুভ, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মুভ লক্ষ্য করছিল না, প্রত্যেকটা কি লক্ষ্য করছিল সেটা তারাই জানে। দেখো তোমার শত্রুরা 100% কিন্তু ভয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমার শত্রুদের ইচ্ছে রয়েছে যে যেহেতু তুমি এখন এই সময় ভালোবাসাই গ্রহণ করছো, মানে ভালোবাসা গ্রহণ করো না করো, মানে এই সময় তোমাকে অনেকেই প্রপোজাল দিচ্ছে, ভালোবাসার এনার্জির মধ্যে তুমি এই সময় রয়েছো, তো তাদের মনে হচ্ছে তাহলে কি ভালোবাসাটা দিয়ে দেবে তোমাকে, মানে ওই ভালোবাসা বলছি না, এটা যে কোনো নর্মাল ভালোবাসা, যে কোনো সম্পর্ক, যে সম্পর্কেই শত্রুতা তারা করছে আর কি, এটা তোমার যেরকম শত্রুতা হতে পারে, এটা তোমার পরিবারের কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তো সেই জায়গাতে ভালোবাসাটা তোমাকে যদি অফার করা যায় এবং সেই জায়গায় ইকুয়াল গিভ এন্ড টেক করা যায়, তাহলে হতে পারে যে কোনোরকমভাবে তোমাদের কাছাকাছি আসা যেতে পারে। কারণ তুমি এখন বলছো যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, তো সেই হিসেবে 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, ওকে, বা 9 এগুলো দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে কোনোরকমভাবে। তাহলে বলছে যখন ভালোবাসা এই সেই, তাহলে কি সম্পর্কটা হিল হয়ে যাবে, মানে হিল করার চেষ্টা কিন্তু তারা পরে করতে পারে। যে ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো শত্রুতা ছাড়ো, ওকে 6 দেখছো, তাহলে আসো তোমাকে ভালোবাসার দ্বারা আমি জয় করি, তারপরে আবার শত্রুতা খেলবো, তোমাকে আগে ভালোবেসে আগে জয় করে নিই, ওকে, মানে তোমার মন জিতে নি, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। আমি পাচ্ছি পরবর্তীকালেও কোনোরকমভাবে এদের যে চাইল্ড রয়েছে, সেই চাইল্ড কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু, মানে শুধু কোনোরকমভাবে না, প্রচুরভাবে কিন্তু সাফার করবে এবং করছে, এখনও করছে এবং করবেও, ওকে। এবং তারা চাই কোনোরকমভাবে এই যে জাস্টিসটা তারা মানে এই সময় পাচ্ছে তাদের চাইল্ডের দ্বারা, বা নিজেরাও কিছু কিছু জায়গাতে পাচ্ছে, তো সেই জায়গাটা কোনোরকম স্টপ হোক, তোমাদের যে হিলিং হ্যান্ডস সেটা যেন কোনোরকমভাবে তাদের চাইল্ডের লাইফে আসুক এবং তোমরা যাতে তাদের কোনোরকমভাবে এই জায়গাতে হেল্প করতে পারো। তোমরা অনেকেই রয়েছে হিলার এবং সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, এবং যতদিন তোমরা মানে তাদের চাইল্ডের সাথে ছিলে বা কোনোরকমভাবে তাদের সাথে কানেক্টেড ছিলে কোনোভাবে, তারা কিন্তু প্রচুরভাবে ওই হিলিং এনার্জি নিয়েছে এবং সেটা তারা খুব ভালোভাবে জানে। সেই সময়ে সেই পিরিয়ডে যে সমস্যাগুলো তাদের পূর্ব থেকে চলছিল, এবং সেই সমস্যাগুলো এরকম না যে তোমাদের কারণে চলছিল, সেই সমস্যাগুলো তাদের পূর্ব থেকে চলছিল, এবং সেগুলো তাদের পরিবারের কিছু গুপ্তশত্রু এবং কিছু আশেপাশের কিছু গুপ্তশত্রু রয়েছে যাদের নিজস্ব চাইল্ড রয়েছে, তাদের কারণে কিন্তু সেগুলো হচ্ছিল, এবং সেই জিনিসগুলো তোমার উপস্থিতিতে অনেকটা পুরোপুরি কমে গিয়েছিল। কিন্তু আবার তুমি যেই সময় থেকে এদের সাথে সম্পর্ক পুরোপুরি কাট করেছো, সেই সময় থেকে আবার তারা কিন্তু সাফার করতে শুরু করেছে। তো তারা চাইছে সেই জায়গাটা যাতে আবার হিল হয়, আবার একটা ঠিক জায়গায় আসে। মানে হয় তুমি বেনিফিট দাও, না হলে তুমি শত্রুতা করো, তোমাকে আমি একা থাকতে দেবো না, তোমাকে আমি আলাদা থাকতে দেবো না। তুমি এই যে প্রেমের বা ভালোবাসার যে অনুভূতি নিচ্ছ এই সময়, বা এই সময় যে এত লোকে তোমার প্রতি ইন্টারেস্টেড, সেই সব দিকে তুমি ফোকাস দেওয়া যাবে না। তোমার একমাত্র এই জগতে কাজ আছে, সেটা হচ্ছে হয় আমাদের সাথে শত্রুতা করো, ঝগড়াঝাটি করো, মাইন্ড গেমস খেলো বা কিছু করো, আর না হয় তুমি আমাদেরকে বেনিফিট দাও। এর থেকে বাইরে তুমি কিছু করতে পারবে না, তোমার নিজস্ব এখানে কোনো জায়গা নেই কিছু করার, ওকে। বক্তব্য তাদের এটাই কিন্তু, ওকে। মানে এদের যে অবস্থাটা যে খুবই খারাপ সেটা তোমরা বুঝতেই পারছো অনেকে এই সময়। 6 7 8 9 6 7 8 এরকম টাইপের নাম্বারগুলো তোমরা দেখছো এই সময়, ইয়েস। আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা যে জিনিসগুলো ভেবেছিল পূর্বে যে এগুলো টেম্পোরারি প্রবলেম, ওকে, মানে যখন তোমাদের সাথে ডিল করছিল এরা, বা যখন তোমাদের সাথে কানেকশন এদের কোনোভাবে ছিল, এরা তোমাদের কাছ থেকে মানে প্রফিট নিয়েছে, সেই সময় এদের মনে হয়েছিল যে সমস্যাগুলো এই সময় চলছে, এগুলো টেম্পোরারি প্রবলেম, তোমার কাছ থেকে হেল্প নিয়ে তোমার নামে তো সেই মানে মিথ্যে রটানো তো চলছিল, ঠিক আছে, তোমার কাছ থেকে হেল্প নিয়ে কিছুদিন পর লাদ মারবো, এরকম টাইপের একটা চিন্তাভাবনা ছিল, ওকে। মানে তোমাকে কোনোরকমভাবে তারা চাইনি যে হচ্ছে যে তোমরা কোনো কিছু ভালো করো, ওকে। তোমাদের কাছ থেকে হেল্প নিয়ে তোমাকে একদম দেখতেই পাচ্ছ আমি যেটা বললাম যে লাথি মেরে দেবে, ওকে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তাদের দিকেই ভারী পড়ে গেছে, ওকে। ব্যাপারটা হয়েছে কি, তোমরা তো মানে এই জায়গাতে সেই জিনিসটা বুঝতে পেরে গেছো এবং তোমার কাছ থেকে অ্যাডভাইস নিয়েছে, সব কিছু ঠিক আছে, পিস অ্যান্ড হারমোনি তাদের লাইফে চলেও ছিল বিভিন্ন সময়ে, যখন অ্যাকচুয়ালি তোমরা ছিলে, যখন অ্যাডভাইস দিয়েছো সব কিছু ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তারা যে রিস্কটা নিয়েছিল, তারপরে সব কিছু পাওয়ার পর তারা ভেবেছিল যে হ্যাঁ একদম মানে লাইফ টাইমের মতো সব কিছু পেয়ে গেছি। এটাই সব থেকে বড় ভুল করে এই শত্রুরা, ঠিক আছে। লাইফ টাইমের মতো একদম
একদম সব পেয়ে গেছি। যদি কোনো রকম কোনো আশীর্বাদও কেউ কাউকে দিয়ে দেয়, কোনো আশীর্বাদ ধরো লাইফ টাইমের জন্যও দিয়ে দেয়, সেই জায়গাতেও কিন্তু ঈশ্বরের ক্ষমতা রয়েছে সেই জায়গাতে তাকে সাফার করানোর। ওকে, কারণ ঈশ্বরের বুদ্ধি সব থেকে বেশি। তুমি কোন কোন দিক থেকে আশীর্বাদ নিয়ে নেবে? বরদান তো রাবণও নিয়েছিল, আরও অনেকে নিয়েছিল, তো ধ্বংস হলো কী করে? তো ব্যাপারটা ওরকম, এরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, যাই হোক। তো সেই হিসেবে এবং তোমার কিছু স্পিরিচুয়াল পাওয়ারের পরিবর্তন পূর্বেই হয়েছে। তোমরা যারা সাইকিক দেখছো, হাইলি সাইকিক, সেক্ষেত্রে তোমরা যদি কাউকে কোনো কথা বলো সেটা ফলবে, কিন্তু তুমি যতটা ভাববে, যে তুমি যদি ভাবো যে 2 সেকেন্ডের জন্য ফলবে, তো 2 সেকেন্ডের জন্যই ফলবে, তারপরে আর ফলবে না। কারণ তুমি দেখতে পাবে না যে এই পার্সনটার ইন্টেনশন কী রয়েছে, একে কতদিনের জন্য দিলে ঠিক হবে। ওকে, কেউ তো আর বোকা না। একটা মানুষ ইনিশিয়াল স্টেজে ভুল করতে পারে, কিন্তু লাস্ট জীবন পর্যন্ত কি ভুল করবে নাকি? আর কেউ এরকম একদম পার্মানেন্ট আশীর্বাদ দিয়ে দেবে, সেটা মানুষের ক্ষেত্রে হবে না, সেটা ঈশ্বরের থেকে নিতে হবে। ওকে, হ্যাঁ, অভিশাপ হয়ে যায়, অভিশাপ ফলে যায়, অভিশাপ এরকম দিয়ে দেওয়া যায়। ওকে, তো মানে সেখানে অবশ্যই সেই পার্সনটা যাকে অভিশাপ দিচ্ছ, সেই পার্সনটা অবশ্যই অনেক দিন তোমাকে জ্বালাতে হবে, তোমার লাইফে অনেক কিছু করতে হবে, এবং শুধু তোমার লাইফে না, অনেকের লাইফে অনেক কিছু করেছে, সেক্ষেত্রে হবে। তার কর্মফলই খারাপ রয়েছে, তো তার ফলবে এমনিতে, কিছু করার নেই, তুমি বলো না বলো এমনিই ফলবে, যাই হোক। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এরা সেই জিনিসটা বুঝতে পারেনি, এবং সেই জায়গাতে রিস্ক নিয়ে এরা বিরাটভাবে নিজেদের মানে ভাগ্যে আর কি লাথি মেরে দিয়েছে। এবং এই যে জিনিসটা তারা করতে গিয়েছিল, নতুন এক্সপিরিয়েন্স করতে গিয়েছিল তোমার সাথে, সেই জায়গাতে পুরোপুরিভাবে মানে এরা এত বেশি টেম্পটেড হয়ে গেছে যে এই জায়গাতে আর তাদের আর কিছু নেই, তারা সমস্ত তাদের শান্তি সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। ওকে, তারা বুঝতেই পেরেছিল যে এটা একটা রিস্কের সিচুয়েশন, এরকম না যে তারা জানতো না, কিন্তু তারপরেও তারা এই যে রিস্কটা কিছু পূর্বে নিয়েছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে পুরোপুরিভাবে ভিক্টরি পেতে সাহায্য করেছে। ওকে, এবং তোমরাও এই রিস্কটা যে নিয়েছিলে সেটা তোমাদেরকে গুড ফরচুন এবং ভিক্টরি দিতে সাহায্য করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তাদের এই যে বিহেভিয়ার আর কি, তাদের এই যে বিহেভিয়ার এবং তোমার এই যে অ্যাটিটিউড, এই সব কিছু মিলিয়ে আর কি তাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে। ইয়েস, এবং তারা এই সময় যে নতুন পার্সনদের সাথে মিশছে বলতে পারো, বা নতুনভাবে যে সব কিছু আবার জীবনে শুরু করছে বা কিছু তোমাকে ছেড়ে আর কি, মানে তোমাকে ছেড়ে পারে কি তুমি বেরিয়ে যাওয়ার পর, সেই জায়গাতে তারা দেখছে যে জীবনে শুধুমাত্র তারা দুঃখ অনুভব করছে, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার জীবনটাকে আরও বেশিভাবে কিন্তু এনজয় করছো। এবং তোমরাও দেখছো যে যবে থেকে এই পার্সনগুলোর থেকে তোমাদের রিলেশনশিপ কাট হয়েছে, তবে থেকে তোমাদের যে সব কিছু কিন্তু অনেক বেড়ে গেছে, মানটা তোমাদের উন্নত হয়েছে জীবনের। ওকে, তোমরা দেখেছো যে এদের সাথে থাকাকালীন কিছু কিছু জিনিস তোমাদের অন্যরকমভাবে চলছিল, কারণ এরা তোমাদের এনার্জি অনেক ড্রেন করছিল। ওকে, জানতে অজান্তে, এবং তোমরা এখন বুঝতে পারছো যে হ্যাঁ, তোমরা মানে কোনো না কোনোভাবে কিছু জিনিস আবার নতুনভাবে শুরু করেছো, বা কিছু জিনিস তোমাদের অন্যভাবে হচ্ছে। ওকে, এবং সব কিছু আমি বলে থাকি, সব কিছুরই প্রয়োজন ছিল, এরকম না যে কেন হলো বা কী হলো। ওকে, এবং আমি পাচ্ছি তোমাদের এরকম কিছু সমস্যা সেরকম হয়ও নি যে কেন ওই জায়গাটা কী হলো বা কেন হলো। ওকে, ইয়েস, এদের সম্পর্কে কিছু রকম সমস্যা চলছে এই সময়, এরা সম্পর্ক নিয়েও কিছু রকম সমস্যাই রয়েছে, এদের পরিবারে কিছু সমস্যা চলছে এই সময়, তোমরা জানবে। ওকে, যে এদের স্পেসিফিক্যালি যে রিলেশনশিপ রয়েছে, ম্যারেজ রয়েছে, সেই ম্যারেজে কিছু রকম এই সময় সমস্যা 100% চলছে, এতে কোনো সন্দেহ নেই। নো ম্যাটার এরা একসাথে কোথায় ঘুরতে যাক, কী করুক না করুক, সেটা ম্যাটার করছে না, এরা প্রচুরভাবে এই সময় কিন্তু সমস্যাই আছে। এবং অ্যাট দ্য সেম টাইম যেভাবে তারা রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছিল তোমার, এবং তোমার লাইফে যে যে জায়গাতে ল্যাক দেখার চেষ্টা করেছো, সেই জায়গায় তুমি ভ্যাকেশন নিচ্ছ, সেই জায়গায় তোমার মেটেরিয়াল প্রসপারিটি চলছে, স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, সব রকমভাবে তোমরা কিন্তু এই সময় খুশি অনুভব করছো, এবং যেটা দেখে তারা প্রচুরভাবে কিন্তু মানে রেগে একদম আগুনে দাউ দাউ করে জ্বলছে। ওকে, কখনো কখনো তোমার কথা ভেবে, পুরনো কিছু কথা ভেবে খুব ভালোবাসা জেগে ওঠে, যে তুমি এইভাবে হেল্প করেছিলে, এইভাবে কথা বলেছিলে, এইভাবে মিশেছিলে। আবার কখনো কখনো এতটাই ঘৃণা হয় তোমার দেখে, সব কিছু মাথা খারাপ হয়ে যায় এদের। ওকে, এমনিতেও যে এরা তোমাকে পছন্দ করে তা না, বাট কিছু কিছু সময় এদের একদম মানে আগুন চরমে থাকে একদম, আর যখনই এদের মাথা পুরো গরমে থাকে বা চরম মানে উঠে যায় আর কি, তখন এরা বাজে বাজে কমেন্ট করে, মেসেজ করে, উল্টোপাল্টা বকে। ওকে, আমরা দেখে নেবো যে এই সময় এরা কী করছে কি অ্যাকচুয়ালি। এখন এরা এখন গসিপ করছে তোমার ম্যারেজ নিয়ে, কাকে বিয়ে করবে তুমি সেটা নিয়ে খুব চিন্তা ভাবনা রয়েছে এই সময়। ওকে, দেখো, তো একটা আবার যেটা বললাম যে এদের এই সময় বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে, এবং অ্যাট দ্য সেম টাইম এরা দেখছে যে তোমাদের লাইফে সব কিছু ভালো চলছে এই সময়। ইয়েস, তোমাদের আশেপাশে কিছু পার্সন রয়েছে যাদের এই সময় টাওয়ার মুভমেন্ট ফেস করছে, যারা এই সময়। ওকে, এবং তাদের যে সমস্ত যে নেগেটিভ ওয়ার্ক যেগুলো পূর্বে করেছিল বা রিসেন্ট পাস্টেও করেছিল, সেই জিনিসগুলো পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং যে বার্ডেনটা, যে চাপটা তোমাদের দিকে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো এদের দিকেই যাচ্ছে কিন্তু। এবং বিভিন্নভাবে এই যে কথাবার্তা যে বাণীর প্রয়োগ করেছিল তোমাদের ওপর মিথ্যে মিথ্যে, যে তোমরা নাকি ফিজিক্যালি ইনভলভ থাকো সবসময়, তোমরা একাধিক সম্পর্কে
সম্পর্কে থাকো, আরও এইসব উল্টোপাল্টা তোমাদের বিবাহিত জীবন বা প্রেম জীবন নিয়ে এরা প্রচুরভাবে রটিয়েছিল, সেই জিনিসগুলো এই সময় কিন্তু তাদের দিকে বা তাদের যে প্রিয় সন্তান রয়েছে তাদের দিকে কিন্তু আসছে, ছুটে ছুটে আসছে। এবং আমি পাচ্ছি এই জিনিসটা কোনোরকমভাবে তোমরা যে এলাকাতে থাকো সেই জায়গাতে বেশিরভাগ মানুষ কিন্তু এদের চাইল্ড নিয়ে স্পেসিফিক্যালি অনেক কথাই কিন্তু বলেছে, এদের চাইল্ডের কর্তৃত্ব নিয়ে। ওকে, মানে তোমরাও হয়তো এই এজে একটা, হয়তো না সবাই ছিল একটা এই এজে, এদের চাইল্ড যে এজে রয়েছে, কিন্তু তোমাদের মধ্যে সেই মানে কি বলে ওটাকে, ডেসপারেট যে ব্যাপারটা সেটা ছিল না, তোমাদের চোখের ভাষা আলাদা ছিল ওই বয়সে। এদের ছেলে মেয়ের চোখের ভাষা আলাদা, দেখেই সবাই বলতে পারে যে কি করে বেড়ায়, কি করে না করে। ওকে, তো সেক্ষেত্রে একদম মানে বাবা মায়ের কার্বন কপি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেটা নিয়ে কিন্তু এই সময় বিরাটভাবে কিন্তু আলোচনা চলছে যে এদের অ্যাকচুয়ালি প্রিয় সন্তান বা এমনি সন্তান কি করে বেড়ায়। ওকে, এবং আর এরা লোকের ছেলে মেয়ের নামে কী কী উল্টোপাল্টা রটিয়ে বেড়ায়। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি আমি এখান থেকে। এবং এদের অবস্থা খুব খারাপ, যে সকল কথাবার্তাগুলো তোমাদের দিকে এরা ছুড়ে দিয়েছিল সেই সকল কথাবার্তাগুলোই আজকে কিন্তু এদের দিকে মানুষজন কিন্তু ছুড়ে দিচ্ছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের অবস্থা সত্যিই খুব খারাপ। আমি যেটা বললাম যে এদের অ্যাকচুয়ালি এই সময় মানে ওই সব বই টই না ঘেটে কার সাথে কীভাবে কী সমস্যা করবে ওই সব না আলোচনা করে একটু ভালোবাসা নিজেদের মধ্যে তৈরি করতে পারে, যে হ্যাঁ মানুষজনকে ভালোবাসবো, ভালোভাবে থাকবো, মিলেমিশে থাকবো, সেরকম টাইপের চিন্তা আমরা রাখতে পারি। সবসময় কি শত্রুতা, সবসময় এর নামে চর্চা, ওর নামে চর্চা, এর নামে মিথ্যে কথা, ওর নামে মিথ্যে কথা, এগুলো করে কিছু হবে না। ওকে, এবং এই বক্তব্যটা অনেকের, এদের আশেপাশে যারা থাকে স্পেসিফিক্যালি এদের শুভাকাঙ্ক্ষী, এদের পরিবারের লোকেরাও, তারাও বলছে যে এইসব করে কী লাভ আছে, এবার একটু ভদ্র ভালো হও। ওকে, তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। রিডিংটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।